মাহে রমজানের পবিত্র জুম্মার দিনে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। একদম ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিন মজাদার কাচ্চি বিরিয়ানি। আজকের এই রেসিপিটা দেখে আপনারা যে কেউ এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন। একদম পারফেক্টভাবে তৈরি করে দেখাবো। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বিরিয়ানি রান্না করার জন্য আগে একটা মশলা রেডি করে নিব। তার জন্য নিচ্ছি হচ্ছে ধনিয়া, জিরা, লবঙ্গ, কালো গোলমরিচ, এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল, শাহি জিরা, এই সব কিছু একসাথে ভেজে গুঁড়া করে নিব। এখানে নিচ্ছি হচ্ছে আমি খাসির মাংস। আর মাংসগুলা কিন্তু কাচ্চির সাইজ করে কেটে নিছি, মানে কাচ্চি বিরিয়ানিতে যেরকম সাইজ করে কেটে নেওয়া হয় ঠিক সেভাবে হচ্ছে কেটে নিছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তবে কাচ্চি বিরিয়ানির মাংসটা একটু বড় সাইজ করে নিলেই ভালো হয়। প্রথমে দিলাম হচ্ছে লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিছি সামান্য একটু হলুদের গুঁড়া। জাস্ট মাংসটার একটু কালারের জন্যই দিছি হচ্ছে হলুদের গুঁড়া। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। সাথে দিলাম হচ্ছে জিরা বাটা, আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর দিলাম হচ্ছে এক মুঠ খানিকের থেকে একটু বেশি হচ্ছে পেঁয়াজ কুচি। আর এখন দিলাম হচ্ছে সেই মশলার গুঁড়া যেটা আমি আগে থেকে ভেজে নিছি। এখান থেকে সবটুকু দেবো না, অর্ধেকের বেশিটা দিয়ে দিব আর বাদ বাকিটা পরে ব্যবহার করব। এখন দিলাম হচ্ছে টক দই আর সাথে দিলাম হচ্ছে টক মিষ্টি দই। অবশ্যই এখানে টক মিষ্টি দইটা দেওয়ারই চেষ্টা করবেন। এখানে মিষ্টি দইটা দিবেন না, শুধুমাত্র টক মিষ্টি দইটাই ব্যবহার করবেন। আর এই দই দেওয়াতে বিরিয়ানির থেকে ভিন্ন রকম একটা টেস্ট আসে, তাই চেষ্টা করবেন দইটাই ব্যবহার করার। আর এখন দিলাম হচ্ছে টমেটো সস। এখন দিলাম হচ্ছে রান্নার তেল। আর এই তেলে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিছি। এটা আর আমি আপনাদের দেখাইনি, পেঁয়াজ বেরেস্তা সবাই করতে পারে। সাথে দিলাম হচ্ছে গরম মশলা। এখানে গরম মশলা বলতে এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ। একসাথে সব মশলা দিয়ে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে মাংসগুলা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংস যত বেশি ভালো মাখানো হবে ততই মাংসটা খেতে অনেক বেশি টেস্ট হয়। তাই চেষ্টা করবেন মাংসগুলা খুব ভালো করে মাখিয়ে নিয়ে। আমার মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে আর এটা রেস্টে রেখে দিলাম প্রায় 2 ঘন্টার মতো। আমার হাতে সময় ছিল যার কারণে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিছি। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা আধা ঘন্টা রেস্টে রেখে দিলেই হয়ে যাবে। তবে চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে রাখার। এতে করে মাংসটা খেতে অনেক বেশি টেস্ট হয়। বিরিয়ানির জন্য মাওয়া রেডি করে নিব। তার জন্য পেঁয়াজ বেরেস্তার সাথে দিলাম হচ্ছে বাদামের গুঁড়া, গুঁড়া দুধ, কিশমিশ আর হচ্ছে চিনি। একসাথে সব খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা রেখে দিলাম। চেষ্টা করবেন এইভাবে মাওয়াটা তৈরি করে দেওয়ার, এতে করে এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজার হয়। বিরিয়ানির রাইসটা রান্না করার জন্য হাঁড়িতে বেশ খানিকটা পানি গরম দিছি আর তার ভিতরে দিছি হচ্ছে জয়ত্রী, শাহি জিরা। রাইসটা ঝরঝরা হওয়ার জন্য দিলাম রান্নার তেল, সাথে দিলাম হচ্ছে বেশ খানিকটা লবণ। আর এমনভাবে লবণ দিতে হবে যেন পানিটা একেবারে নোনতা হয়ে যায়। সাথে দিলাম হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এরপর দিলাম হচ্ছে পোলাওর চাল। আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চাল নিছি, আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। আর এই চালটা ধুয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। এখন এই গরম পানির ভিতরে চালটা দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে দিব। আর চাল দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে আবার দলা বেঁধে যাবে। চালগুলো ফুটতে থাকুক, এদিক থেকে আমি মাংসটা রান্নার জন্য পুরোপুরি রেডি করে নিই। প্রথমে দিলাম হচ্ছে তেজপাতা। আপনারা যখন মাংসটা মাখাবেন তখনই হচ্ছে তেজপাতাটা দিয়ে দেবেন। আমার মনে ছিল না তাই এখন দিয়ে দিলাম, তাতেও কোনো সমস্যা নেই। আর এখন দিলাম হচ্ছে আলু। এই আলুগুলা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিছি। আর আলুগুলা কিন্তু খুব বেশি ভাজিনি, একটু যখন ভাজা হয়ে আসছে তখন হচ্ছে নামিয়ে নিছি। আর উপর থেকে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাটা ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না তাই দিতে পারিনি, আপনাদের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। উপর থেকে কিছুটা মাওয়া ছড়িয়ে দিছি। আর এখন দেখি চালের কি অবস্থা। চালটা 50% ফুটে গেছে, এখন হচ্ছে চালটা নামিয়ে নিব। চালটা 50% ফুটিয়ে নেবেন, এর থেকে বেশি ফুটালে কিন্তু ভাতটা একেবারে গলে যাবে এবং ঝরঝরা হবে না। যেহেতু এটা আবারও রান্না করা হবে তাই 50% ফুটিয়ে নিলেই হয়ে যাবে। রাইসগুলা পানির থেকে তুলবো আর হচ্ছে মাংসের উপর ছড়িয়ে দিব, এতে করে এই মাংসে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার হবে না। আমি যেভাবে রাইসটা তুলে মাংসের উপর ছড়িয়ে দিছি আপনারা ঠিক একই কাজটাই করবেন। একটা লেয়ার দিয়ে উপরে মাওয়া ছড়িয়ে দিয়ে সাথে দিলাম হচ্ছে কাঁচামরিচ। আর এখন আর একটা লেয়ার তৈরি করে নিব। রাইসগুলা সমানভাবে বিছিয়ে দিয়ে উপর থেকে মাওয়া দিয়ে দিলাম। আর এখন দেব হচ্ছে কেওড়া জল। আপনারা চাইলে এই কেওড়া জল দিতেও পারেন, আবার চাইলে বাদ দিয়েও দিতে পারেন। যেহেতু বিরিয়ানি রান্না করতেছি সেহেতু শাহি ফ্লেভারের জন্য এখানে কেওড়া জলটা ব্যবহার করছি। এখন দিলাম হচ্ছে আলুর বুখারা। এই আলুর বুখারাগুলো আপনারা চাইলে মাংস মাখানোর সময় দিতে পারেন, আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এখন ব্যবহার করছি। আর উপর থেকে কতগুলো কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। এখন এই বিরিয়ানিতে দেওয়ার জন্য দুধ গুলিয়ে নিব। এখানে আমি গুঁড়া দুধটা ব্যবহার করছি। আর যে পানিটা ব্যবহার করছি এটা হচ্ছে 4
চালের পানি, যে পানিটায় চাল সিদ্ধ করে নিছি ওইখান থেকে হচ্ছে 1 মগ পানি আমি তুলে নিছিলাম। আর সাথে দিলাম হচ্ছে স্যাফরন, এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন আপনাদের কাছে যদি থাকে, আর না চাইলে বাদ দিয়ে দিতে পারেন, কারণ এটা সবার কাছে সবসময় থাকে না, এই জিনিসটার অনেক দামও, তাই এটা না থাকলে বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এসব ভালো করে গুলিয়ে নিয়ে রাইসের উপর ছড়িয়ে দিলাম, আর সাথে দিলাম হচ্ছে যে মশলাটা রেখে দিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম। এইভাবে যদি মশলাটা দেওয়া হয় তাহলে এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি টেস্ট হয়। ঢাকনা লাগিয়ে দমে বসাই দিলাম, আর চুলার আঁচটা কিন্তু ফুল হিটেই আছে, আর এইভাবে থাকবে 4 থেকে 5 মিনিটের মতো। এরপরে চুলার আঁচটা কমিয়ে রান্না করে নিব 1 ঘন্টা 20 মিনিটের মতো। ঢাকনার উপরের ছিদ্রটা বন্ধ করে দিলাম একটা লবঙ্গ দিয়ে। বিরিয়ানিটা যখন হয়ে যাবে পুরো ঘর ঘিরানে ভরে যাবে, আর তখনই বুঝতে পারবেন যে বিরিয়ানিটা হয়ে গেছে। এই বিরিয়ানিতে এখনও যে জিনিসটা ব্যবহার করিনি সেটা হচ্ছে ঘি। ঘি না দিলে তো বিরিয়ানি একেবারে অসম্পূর্ণ থেকে যায়, তাই এখানে ঘি ছড়িয়ে দিলাম, আর এটা হচ্ছে একদম পিওর খাঁটি ঘি। বিরিয়ানিতে সবসময় ভালো মানের ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজার হয়। বিরিয়ানিটা রান্না এখন পুরোপুরি কমপ্লিট, দেখুন যে বিরিয়ানিটা কেমন হয়েছে। এই বিরিয়ানিটা খেতে অসম্ভব মজার হয়েছিল। এই মজার বিরিয়ানি আপনারা যে কোনো অনুষ্ঠানেই রান্না করে নিতে পারেন, অথবা ইফতারিতেও রাখতে পারেন। আবার সামনে যেহেতু ঈদ, আর এই ঈদেও আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।